আর ইমাম মাহদি নিয়ে কম আলোচনা করেছি আপনাদের সামনে আমি এই পর্যন্ত বিগত 5 বছর। বলেন, মাহদি নিয়ে কি আমরা কোনো পড়াশোনা করি নাই তাই মনে হচ্ছে? ইমামুল মাহদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্য থেকে আসবে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার সন্তান ইমাম হাসান, ইমাম হুসাইন বংশধারা থেকে আসবে। তার তো কোনো ছেলে জীবিত ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের বংশধারা চালু আছে। সেই বংশধারা থেকে আসবেন, আরবি ভাষায় কথা বলবেন। যিনি মদিনা থেকে বের হয়ে মক্কায় যাবেন, মক্কায় গিয়ে তার হাতে মুসলিমরা বায়াত নেবে হাজারে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে। হাজারে আসওয়াদ মাকামে মাহমুদের মাঝখানে দাঁড়িয়ে মুসলিমরা তার হাতে বায়াত নেবে। জিহাদের বায়াত। কিসের বায়াত? জিহাদের বায়াত। এরকম কোনো বায়াত কি হয়েছে? যদি হয়ে থাকে দলিল দেন। যে মাহদি বের হয়েছিলেন, মদিনা থেকে মক্কায় গিয়েছেন, সেখানে মুসলিমরা তাকে মাকামে ইব্রাহিম আর হাজারে আসওয়াদের মাঝখানে ধরে বায়াত নিয়ে নিয়েছেন। ইমামুল মাহদি যুদ্ধ করবেন মসিহুদ দাজ্জালের বাহিনীর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? মসিহুদ দাজ্জালের বাহিনীর বিরুদ্ধে। তো দাজ্জাল আসছে? আসলে বলেন কোথায় আসছেন? দাজ্জাল আসছে? দাজ্জাল যদি এসে থাকে তাহলে দাজ্জাল তো বিশ্ব শাসন করবে, এবং সে কোনো সিস্টেম নয়, সে কোনো সভ্যতা নয়, সে হবে একজন ব্যক্তি, মানুষ। মানে মানুষ বলি আর জিন বলি বা উভয়ের সংমিশ্রণই বলি, সে কোনো সভ্যতা হবে না। সে হবে এমন একজন ব্যক্তি যে ইহুদি হবে। কি হবে? ইহুদি মায়ের সন্তান। হাদিসে স্পষ্ট এসেছে ইহুদি মায়ের সন্তান, এক চোখ অন্ধ। এগুলোকে তামিল করেছে তারা। চুল কোকড়ানো। চুল কি? কোকড়ানো। শক্তিশালী। আল্লাহ পাক তাকে কিছু ক্ষমতা দিবে মানুষকে পরীক্ষা করার জন্য। সে 40 দিন এই বিশ্বকে শাসন করবে। যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান। 1 বছরের সমান কোনো দিন কি দেখেছেন এই পর্যন্ত? না। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। আসছে কখনো? না। তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। আসছে? বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। ইমামুল মাহদি এবং তার বাহিনী দাজ্জাল এবং তার শক্তির বিরুদ্ধে লড়াই করবেন, কিন্তু তারা পেরে উঠবেন না। শেষে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। ঈসা আলাইহিস সালামের হাতে এই মিথ্যা ভণ্ড প্রতারক দাজ্জাল মারা যাবে। কোথায় মারা যাবে? ফিলিস্তিনের বাবেলুত নামক জায়গায়। কোথায়? ফিলিস্তিনের বাবেলুত নামক জায়গায়। ঈসা ইবনে মারইয়াম কোথায় নামবেন? সিরিয়ায়। কোথায়? সিরিয়া, দামেস্কে। কোথায়? দামেস্কে। সেখানে তিনি 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামবেন। কিছুটা হলুদ বর্ণের পোশাক তার গায়ে থাকবে, চুল দিয়ে টপটপ করে পানি পড়তে থাকবে। এইগুলো হাদিসে এসেছে স্পষ্টভাবে। ইসলামের সাথে প্রতারণা করা এত সহজ নয়। কোরআন এবং হাদিসের সাথে প্রতারণা করা এত সহজ নয়। প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় লেখা আছে। তো এরকম কি কোনো যুদ্ধ হয়েছে? ইমাম মাহদি মদিনা থেকে মক্কায় আসছেন, তার হাতে বায়াত হয়েছে? ইমামুল মাহদির কি ইন্তেকাল হয়েছে? ঈসা আলাইহিস সালাম এসেছেন, দাজ্জাল আত্মপ্রকাশ করেছে। দাজ্জাল কি 40 দিন বিশ্ব শাসন করেছে? এখনো তো ইহুদিরা সারা বিশ্ব দখল করেই না। দাজ্জাল শাসন করবে কাদেরকে নিয়ে? ইহুদিদেরকে নিয়ে। আস্তে আস্তে তারা ওইদিকে হাঁটতেছে, মানে সময় সেদিকে যাচ্ছে। এখনো সময় সেদিকে যাচ্ছে। পরিপূর্ণভাবে দাজ্জালের শাসন এখনো কায়েম হয় নাই। এই বিষয়গুলো বুঝলে তো বাকি বিষয় খোলাসা হয়ে যায়, আর তো কিছু বলার প্রয়োজন হয় না। ইমামুল মাহদি আরবি ভাষায় কথা বলবেন, আর যার কথা বলা হচ্ছে তিনি পাঞ্জাবি ভাষায় কথা বলেন।